সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়েছে, কেউ বা বাসা বাড়িতে পালাইছে, কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আর বেশি দেরি করার সময় আমরা বাতাসে চক্রান্তের গন্ধ দেখছি। হতেই পারে শেখ হাসিনার অনুগত, ভারতের অনুগত, বাংলাদেশে ভারতের অনুগত সেনাবাহিনীর লিডাররা আছে, উপরের দিকের কমান্ডাররা আছে, তারা যে কেউ যে কোনো কিছু ঘটাতে পারে। আমরা খুবই বিপজ্জনক সময়ে আছি এবং খুব দ্রুত সবকিছু হতে হবে। আমি অত্যন্ত চিন্তিত, ভাবনা জর্জরিত। দেশটা স্বাধীন হয়েও পূর্ণ স্বাধীন কিন্তু এখনো হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনা কি আসলেই রিজাইন করেছে? কই তার পদত্যাগের কোনো স্বাক্ষরের ছবি, ভিডিও কিছুই তো এলো না। এবং বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে এই পরিস্থিতিকে সামাল দেবার জন্য বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক যে পরিস্থিতি এবং সামনে রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে হ্যান্ডেল করবার জন্য কী ধরনের সরকার প্রয়োজন, এবং যে সম্ভাবনার স্বপ্নে ছাত্র জনতার এই বিপ্লব, অর্থাৎ নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্নে এই গণ অভ্যুত্থান, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই মুহূর্তে কী ধরনের সরকার প্রয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যটি বা আসল ঘটনাটি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। লাইক বেনজির, হারুন অথবা ডিএমপির যেই বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়েছে, কেউ বা বাসা বাড়িতে পালাইছে, কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা যাওয়ার জন্য টিকিট কাটছিলেন, বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ফ্লাইট ওঠানামা কিন্তু সরকার আপনারা আবার চালু করে দিয়েছে। সো যারা দেশে যাওয়ার তারা যেতে পারবেন, কিন্তু দেশ থেকে যারা বের হওয়ার জন্য পায়তারা করছিলেন এদের মধ্যে এই ডিবি হারুনের মতন যারা আছেন তারা কিন্তু নজরদারিতে পড়ে গেছেন। সেনাবাহিনীর একটা টিম ডিবি হারুনকে বাংলাদেশ ত্যাগ করতে দেয়নি, তাকে এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতেই নাকি রাখা হয়েছে, এমনটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি। এখনো গণমাধ্যম থেকে অথেন্টিক ওইতে নিউজটা আসে নাই, তবে এটা 100% সত্য, এটা বোঝাই যাচ্ছে। এছাড়াও পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের যারা ধরেন মানে রাষ্ট্র এবং রাজনৈতিক সরকারকে একত্রিত করে ফেলেছিলেন, তাদের মধ্যে অনেকের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, আর বিশেষ করে অনেকেই নগদ টাকা টোকা ব্যাংক থেকে গত কয়েকদিন যাবৎ আমরা হয়তো বুঝতেছিলাম না কি হচ্ছে, বাট তাদের মধ্যে কিন্তু একটা বার্তা চলে আসছিল যে সরকার পতন হতে পারে। সো অনেক জায়গা থেকে তারা ব্যাংক থেকে টাকা টোকা তুইলা আপনার মানে ঘরের মধ্যে কিন্তু লোড করে ফেলছিল। তো এই সকল টাকা টোকা নিয়ে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে পলাইছে, কেউ বা অফিস আদালত থেকে বের হইয়া সীমান্ত দিয়া ভারতে ঢুকার প্রবে মানে চেষ্টা করছে। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস এই মুহূর্তে আছে। আর ডিএমপির ঊর্ধ্বতন বেশ কয়েকজন যারা পুলিশের কর্মকর্তা আছেন তারাও কিন্তু নজরদারিতে আছেন তাদের সহকর্মীদের মধ্যেই, কারণ পুলিশের মধ্যেও আমরা সবসময় বলছি সব পুলিশ খারাপ না। এখন চাকরি বাঁচাইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম উপরের মহলের অর্ডারকে ফলো করতে হয়েছে ইচ্ছার বিরুদ্ধে। তো তারা কিন্তু এখন যারা এরকম লুটপাটকারী পুলিশ সদস্যরা ছিল, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে অথবা রাজনৈতিক পারপাসকে সার্ভ করতে গিয়া কোনো একজন মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তবে ঊর্ধ্বতন যেসব মাস্টারমাইন্ড প্লেয়াররা আছেন তারা কিন্তু সবাই নজরদারিতে। আমি আমার ভিডিও শেষ অংশে আবারও একটা কথা বলতে চাই, দেখেন সহিংসতা কখনোই কোনো সলিউশন না। একটা নতুন সূর্য যেটা উদিত হয়েছে, সেই সূর্যটার আলোতে প্রত্যেককে ফিল করতে হবে নিরাপদ। যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। থানা জ্বালাই দেওয়া এটা কোনো সলিউশন না, কারণ এই থানা আপনার আবার নিরাপত্তার জায়গা। এখন সাময়িক এগুলো হচ্ছে, যারা অতি উৎসাহী হইয়া থানাতে আক্রমণ করতেছেন, থানাগুলো জ্বালাই দিচ্ছেন। গত 2 দিন আগ পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে, সেটারে অনেকেই সমর্থন করছি আমরা যে ফাইন, কিন্তু আজকে থেকে এখন এই পুলিশ লাইনে ঢুকা, পুলিশের মানে জিনিসপত্র লুটপাট করা, রাষ্ট্রীয় অস্ত্র লুটপাট করা, এগুলো কিন্তু ভালো না। কারাগার ভাইঙা সেখান থেকে যাদেরকে আপনারা মুক্ত করে দিচ্ছেন, বিশেষ করে সবাই তো আর রাজনৈতিক বন্দী না। আমরা দেখছি গতকালকে বঙ্গভবন থেকে ঘোষণা আসছে যে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক বন্দী আছেন, মিথ্যা মামলার বন্দী আছেন, তাদেরকে কিন্তু আপনার মুক্ত করার ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা দাগী, এখানে অনেক আসামি আছে। একটা কারাগারে তো শুধুমাত্র রাজনৈতিক বন্দী আছে তা না, সেখানে অনেক ধরনের টেরোরিস্ট আছে, তারপর আছে ধর্ষণকারী আছে, অথবা হত্যাকারী আছে, মার্ডারার আছে। এরা কিন্তু ভাই এই সুযোগে দেশে বের হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আপনার এই দেশকে আবারও কিন্তু অস্থিতিশীল করার জন্য এনাফ। সুতরাং কোনো কারাগারে হাত দেওয়া, কোনো পুলিশ লাইনের, কোনো থানা, কোনো পুলিশ ফাঁড়ি, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, কারণ এগুলো আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে। যেই সকল পুলিশরা অন্যায় করছে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সহিংসতার বিপরীতে সহিংসতা এটা কখনোই দেখেন এটাকে সাপোর্ট করার বা বাহবা দেওয়ার সুযোগ নাই, যে যাই বলেন, কারণ
এগুলার জন্য তো আর এতগুলা মায়ের প্রাণ মানে বুক খালি হয় নাই। যারা জুলুম ছিল, যারা অন্যায়কারী ছিল, এরা ভয়ে দেশ ছেড়া পালাইছে। আর যারা দেশ ছেড়া পালাইতে পারে নাই, এদের প্রত্যেককে আইনের সুশাসন জরুরি, এটা মনে রাখেন। আমার একজন মার্ডার করছে, আমার ভাইরে মার্ডার করছে, আমি যে তারে মার্ডার করে ফেললাম, তাহলে কিন্তু আইন এস্টাবলিশ হবে না। কালকে তার ছেলে আবার আমারে মার্ডার করবে, অথবা আমার ছেলে তারে মার্ডার করবে। এই খেলাটাই কিন্তু বাংলাদেশে বিগত 53 বছর ঘটছে। আজকে যেই জায়গা থেকে শুরুয়াত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু, থানাতে কোনো রাজনৈতিক সরকার যেই আসুক, আজকে আবারও একটা নতুন সরকার আসবে, সেই সরকারের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার সুযোগ নাই। পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। থানা পুলিশ হতে হবে জনগণের আস্থার জায়গা, নিরাপত্তার জায়গা। নানান ধরনের ব্যবসা বাণিজ্য ইদানিং আমরা দেখেছি গত 15 বছর এই বাংলাদেশে হয়েছে, এর আগেও হয়েছে। এই জিনিসগুলা বন্ধ করে নতুন একটা সিস্টেম চালু করতে হবে। সেই সিস্টেম চালু করতে না পারলে আবারও হয়তো 5 বছর 10 বছর পরে জনগণ এই দৃশ্য দেখবে। এগুলা কোনোভাবেই কিন্তু কাম্য না। সহিংসতার জবাব সহিংসতায় দিলে সেটার জন্য এত আন্দোলনের দরকার ছিল না। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তার বাড়ির নিরাপত্তা, তার ঘরের নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা, তার ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আর আওয়ামী লীগের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতাকে পুঁজি করে জুলুম করছে, নির্যাতন করছে, সারা বাংলাদেশ কিন্তু দেখছে। মানুষ ডাইরেক্ট জ্বালাইয়া পোড়াইয়া ভাই রাস্তার মধ্যে ঝুলাই রাখছে। এটা মানুষের ক্রোশ, আক্রোধ। আমি অত্যন্ত চিন্তিত, ভাবনা জর্জরিত। দেশটা স্বাধীন হয়েও পূর্ণ স্বাধীন কিন্তু এখনো হয়নি। আপনারা যারা আনন্দে উচ্ছ্বাসে সময় ব্যয় করছেন, আপনারা সচেতন হয়ে যান। আমার কিছু প্রশ্ন, কিছু চিত্র দেখাবো, কিছু প্রশ্ন রাখবো সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারের প্রতি, এবং এই চিন্তা সাধারণ জনগণের কাছেও আমি দিয়ে যাচ্ছি। প্রথম প্রশ্ন, স্বৈরাচারী শেখ হাসিনা কি আসলেই রিজাইন করেছে? কই তার পদত্যাগের কোনো স্বাক্ষরের ছবি, ভিডিও কিছুই তো এলো না, জনতার সামনে প্রকাশ করা হলো না। নাকি হাসিনা দেশ ছেড়ে আপাতত ভারতে নিরাপদ স্থানে চলে গেছে এবং সেখানে গিয়ে তার রিমোট সরকার গঠন করবে এবং ওখান থেকেই দেশের ভিতরে সকল নাশকতা চালাবে? হাসিনা অজিত দোভালের মতো একটা বদমাশের সাথে, যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা, তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে। আমার মনে হয় সে যায়নি। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে এবং বাংলাদেশে হিন্দুদের বাড়িতে এবং হিন্দুদের উপর আক্রমণ করে এটাকে একটা আন্তর্জাতিক বিষয় বানিয়ে ভারত ইন্টারফেয়ার করার চেষ্টা করবে, ক্ষমতাটা পুনরুদ্ধার করে আবার হাসিনাকে বসানোর জন্য। তাই সশস্ত্র বাহিনীকে বলবো, আল্লাহর রাস্তায় আপনারা নিজেদের ভিতরে মারামারি বন্ধ করে এবং জনতাকে বলবো ভাঙচুর বন্ধ করে ইনডিসিপ্লিন না হয়ে সচেতন হয়ে যান, একত্র থাকেন। সেনা তত্ত্বাবধানে কেন ভারতীয় খুনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব নিয়েছেন ওয়াদা করে, সেখানে কি করে আপনাদের জ্ঞানে অজ্ঞানে বাংলাদেশের ভিতরে ভারতীয় খুনি রয় সদস্য থাকবে? তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করায় আপনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, আরেকটি ছবি দেখুন। গুলি ছুটতে ছুটতে স্বাধীন বাংলাদেশের বুকের উপর দিয়ে কারা এরা চলছে? কি করেই চলছে? সমগ্র বাংলাদেশে এত বড় একটা সশস্ত্র বাহিনী থাকতে কি করে বাংলাদেশের ভিতর দিয়ে মহড়া চালিয়ে উন্মুক্তভাবে গুলি করতে করতে ভারতীয় রয়ের খুনিরা চলে? কি করে চলে আমার মাথায় আসে না। এমনকি বাংলাদেশের সাধারণ জনতার কাছে রয়ের অস্ত্র ধরা পড়েছে, রয়ের সদস্য ধরা পড়েছে। দেখুন র, এই যে একদম রয়ের গুলি, এটা দেখছেন? এটা নাম কি জানি? AK-47 এটা কিন্তু একদম ওপেন ফায়ার করা। এই যে দেখছেন, ওপেন ফায়ার করে, ম্যাগজিন আছে, দেখছেন? এই যে ম্যাগজিনটা খুলে রাখছে, দেখছেন? এই বাংলাদেশে ভারতের প্রবেশ করে যত্রতত্র মানুষ হত্যা করছে, হিন্দুদের হত্যা করছে, মন্দির আক্রমণ করছে, করে আন্তর্জাতিক মিডিয়াতে ওদিক দিয়ে ভারতে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, 1000 নারী ধর্ষণ করা হয়েছে, সমস্ত বানানো মিথ্যা কথা ছড়াচ্ছে এবং তারা একটা চিত্র তুলে ধরছে, দেখাচ্ছে
এই দেখেন একটা উদাহরণ, এরকম হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে সমস্ত কিছু মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে ভিতরে স্বাধীনতায় সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।